ওকে বন্ধুরা, এবার আমরা দেখবো যে ক্লকওয়াইজ প্রসেসে আমরা যদি আর্গুমেন্ট বের করতে চাই এবং সেটা তৃতীয় চতুর্ভাগ এবং সেটা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। আচ্ছা, তো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আবার আমরা নিলাম হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, আর এটা হচ্ছে আমাদের 0,0। আচ্ছা, তাহলে এখন দেখো যে ক্লকওয়াইজ মানে কি, যে এই ঘড়ি কাঁটার দিকে। তাহলে এই ঘড়ি কাঁটার দিকে আমরা যদি এই কোণটা বের করতে চাই তাহলে আমাদের কী করতে হবে? তাহলে আমাদেরকে অবশ্যই কিন্তু প্রথমে এই 180 ডিগ্রি যেতে হবে। তাহলে আমরা প্রথমে আগে 180 ডিগ্রি গেলাম, তারপর মাইনাস করতে হবে, তাহলে মাইনাস থেটা। আচ্ছা, তাহলে এই যে থেটাটা আছে, এই থেটাটা আসলে কতটুকু সেটা কিন্তু আমরা আগে থেকে জানি, সেটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি মাইনাস 10 ইনভার্স ওয়াই বাই এক্স। এবং তুমি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছো তাই অবশ্যই এখানে একটা মাইনাস সাইন দিয়ে দিবা। একই রকমভাবে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আসো তুমি, যে এখানে হচ্ছে আমাদের কি, যে এক্স প্লাস আই ওয়াই, আর এখানে হচ্ছে আমাদের 0,0। তাহলে অবশ্যই আমাদের কী বলতো, এটা বের করতে হবে এই থেটাটা। তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে আমরা এখানে সিম্পল হয়ে বলতেছি সেটা কী বলতো, 10 ইনভার্স ওয়াই বাই এক্স, সেটা আমাদের কী বলতো, থেটা। আচ্ছা, এবং তুমি চিন্তা করো যে তুমি কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছো। যেহেতু ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছো, তাহলে অবশ্যই কিন্তু এখানে তোমার একটা মাইনাস সাইন বলতে হবে। -10 ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছো, তার মানে অবশ্যই তোমার এখানে একটা মাইনাস সাইন বলতে হবে। তাহলে সেটা কী বলবো, -10 ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমাদের এটা হলো তৃতীয় চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট, এবং কি বলতো, চতুর্থ চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট।